হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করে যাচ্ছি আজকের এই ব্লগ আপনাদেরকে আজকে সাথে নিয়ে মার্কেটিং করব। দেখা যাক আজকে মার্কেটিং এর ব্লগ। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি ঢাকা শহর ঘোরাঘুরি করব। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন। আশা করি আপনাদের পাশে আমি আছি, আপনারা আমার পাশে থাকবেন। আমি চলে আসলাম ঢাকা শহরের ব্লগ 1 পার্ট দেখেছেন, এখন ব্লগ 2 পার্ট দেখবেন। আমরা এখন কিছু মার্কেটিং করব। আমরা মার্কেটিং করার পাশাপাশি আপনাদের কাছে আলোচনা করব। যাই হোক, আমরা রুমের মধ্যে এখন আছি। আমরা রুম থেকে এখন বাইরে হয়ে যাব। রুম থেকে বাইরে হয়ে অনেক গরম, প্রচন্ড গরম, আসলে সইতে পারতেছি না, এত গরম। 44 ডিগ্রি তাপমাত্রা, ঢাকা শহরে অনেক বেশি গরম। সিলেট শহরে বৃষ্টি, বুঝে উঠতে পারতেছি না কারণটা কি। সিলেটে এত গরম আর সিলেটে এত ঠান্ডা, ঢাকাতে এত গরম, কারণটা কি আপনারাই বলবেন কমেন্ট বক্সে। যাই হোক, রাষ্ট্রপতি ভবনের পাশ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম রাষ্ট্রপতি ভবনটা তুলে নেই, তাই তুলে নিলাম। আমরা এখন রিক্সাতে উঠে পড়েছি। আমরা এখন রিক্সাতে একটু মার্কেটিং করার জন্য চলে যাচ্ছি, কারণ মার্কেটিং ঘোরাঘুরি এসবের জন্যই তো ঢাকাতে আসলাম। দেখি আপনাদেরকে সাথে নিয়ে ঢাকাত কি কি রয়েছে আমরা দেখবো ব্লগ 2 পার্টে। যাই হোক, এখন রিক্সার থেকে নামে আমরা একটু মার্কেটের ভিতরে যাব, দেখি মার্কেটের ভিতরে কি কি রয়েছে। তবে প্রচন্ড গরম ভাই, গরমের কারণে কিছু মাথায় আসতেছে না, কি বলবো আপনাদেরকে, এত গরম আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমার মনে হয়েছিল আমি সৌদিতে চলে আসছি। যাই হোক, ফকিরাপুর পয়েন্টে আসলাম, সন্ধ্যা হয়ে গেল, একটু বিকালের টাইমেই আমরা বের হয়েছিলাম। এরপরেও প্রচন্ড গরম। ফকিরাপুর এসে একটা ঘটনা ঘটে গেল, আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না। আমি একজন ড্রাইভার, কিন্তু ঢাকার এমন বেপরোয়া পরিবেশে গাড়ি চালাইতেছে, ট্রাফিকের সিগন্যাল মানতেছে না, ট্রাফিকের সিগন্যাল অমান্য করে সবাই যার মন যেদিকে চায় সেদিকে গাড়ি চালাইতেছে। আমাদের উপরে তোলার জন্য উঠে গিয়েছিল, যদি আমার উপরে উঠে যেত আপনাদের সামনে হতো, আমি কথা বলতে পারতাম না। যাই হোক, আল্লাহ হেফাজত করেছেন আপনাদের দুয়ায়, কিন্তু অনেক বেপরোয়াভাবে গাড়ি চালায় ওরা। আমার এখন দিনাজ ভাই, জামাল ভাই, রুবেল ভাই, এরা একটু গেঞ্জি কেনাকাটা করতেছে, দেখা যাক ওরা কি কিনে। ওরা একটু মার্কেটিং করার জন্য ওরাই আমাকে নিয়ে আসছে, আসলে আমি আসতে চাইনি, আর আমি তো আসছি ব্লগ যার জন্য বানানোর জন্য। তো ওরা দেখি কি কিনে। আর স্ক্রিনে আছেন জামাল ভাই, দেখি কিনে, জামাল মাজা ভাই কি কিনে, দেখা যাক আর আপনারা দেখবেন। তো ঢাকা শহরে অনেক হকাররাই আছে, হকারের ব্যবহারটাও অনেক ভালো। সিলেটে আসল থেকে দাম ঢাকা শহরে অনেক কম। 2টা টি শার্ট 150 টাকা, তো অনেক কমই দাম। আসলে কেনার ইচ্ছা থাকলে আসলে আপনারা কিনবেন। চলে আসলাম আমরা আর্ট গ্যালারি একটা মার্কেটে। তো আর্ট গ্যালারির এই মার্কেটের নাম আর্ট গ্যালারি মার্কেটিং প্লেস। যাই হোক, চলে আসলাম। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন সিলেটের অভিনেতার জনপ্রিয় নাটকের অভিনয় করে থাকেন উনি। ওনার নাম হচ্ছে জামাল মির্জা। জানি না আপনারা অনেকে ওনাকে নাটকে অনেকেই হয়তো দেখে থাকেন। ওনার সাথে আমি ঢাকাতে আসছিলাম, ওনার সাথে এসে আমার দেখা হলো। যাই হোক, উনি এখন মার্কেটের ভিতরে একটু মার্কেটিং করার জন্য আসছেন। উনি দেখি কি কি উনি কিনেন, আসলে ওনার ভালো লাগলে উনি হয়তো কিনবেন। তো ওনার পিছনে আমি ক্যামেরা নিয়ে আসি। আসলে অনেক ব্র্যান্ডের কাপড়, অনেক কিছুই, অনেক সেই ভালো ভালো পণ্য সেখানে রয়েছে, দেশি বিদেশি পণ্য রয়েছে। আসলে অনেক কিছুই সেখানে দেখার মতো রয়েছে। আপনারা চাইলে ফকিরাপুর আর্ট গ্যালারি মার্কেটিং প্লেস, সেই মার্কেটে ঢুকলে অনেক কিছু কম পাবেন। আর সেখানে চাইলে আপনারা মার্কেটিং করেও যেতে পারেন। দেখি আমার আর সাথের ভাই রুবেল ভাই, উনি এটা সাইড ব্যাগ কিনবেন ওনার ওয়াইফের জন্য। দেখা যাক উনি আসলে সাইড ব্যাগ কিনেন না। তো আমরা দেখবো উনি আসলে কি করতে চান। ওই দোকানের ভিতরে উনি ঢুকছেন, দেখি আমরা আসলে উনি কি করেন। তো উনি সাইড ব্যাগ হাতে নিছেন, আপনারাই তো দেখতে পারতেছেন। তো ওনার পরে উনি রেটটা দেখাইতেছেন, রেটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, রেটটা যদিও বেশি হয়ে যায়, উনি দেখি কি করেন। আমরা সাথে আছেন আমার দিনাজ ভাইও, আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার সামনে দিনাজ ভাই। ওনার মুখটা ঠিক ক্লিয়ার উঠে নাই, আমার ক্যামেরাম্যান তেমন একটা ভালো ছিল না। যাই হোক, ক্যামেরাম্যান প্রফেশনাল যদি থাকতো তাহলে হয়তো। আমি নিজের হাতে মাইক্রোফোন ছিল। আপনারা পরবর্তী ব্লগে দেখা হবে পার্ট 3-তে। আসসালামু আলাইকুম।